আজকের দিনে ভাবতে ভাবতেই সময় চলে যায় কী রান্না করব। ঘরে ছিল পটল আর সয়াবিন, তাই সয়াবিন আর পটল দিয়েই একটা রেসিপি করে ফেললাম। একদম সাধারণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা করেছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এটা রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি পটল সয়াবিনের ডালনা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। আর এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুই খেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিনটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য একটা বড় বাটিতে 1 মগ জল দিলাম, তারপর এর মধ্যে 100 গ্রাম সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করবেন না, 1 ফুট দিলেই এটা কিন্তু নামিয়ে নেবেন। এদিকে পটল আর আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন। সিম্পল যেরকম পটল আলুর ডালনা করে সেইভাবেই কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসালাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এখানে কিন্তু সর্ষের তেলই আপনারা দেবেন। এই তরকারিটা সর্ষের তেলে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমি পটল আর আলুটা একসঙ্গেই ভাজবো। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তারপর এতে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলে আলু আর পটলটা সিদ্ধও হবে তাড়াতাড়ি, আর ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু কড়াইটা ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে আরেকটু ভাজা হলে ভালো হয়, তাই কড়াইটা আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার মিক্সার গ্রাইন্ডারে আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 চামচ জিরে। এইগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এদিকে 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম আলু আর পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে মশলাটা দিয়ে দেব। মিক্সির জার ধোয়া জলটাও একটু দিতে হবে। এরপর খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো। তার আগে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি, তাই এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হওয়ার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখলেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন আলু পটল সয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ মতো জল দিলাম। জলটা কিন্তু খুব কমই দেবেন, কারণ আলু পটল সয়াবিন সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই তরকারিটা কিন্তু একটু মাখামাখাই হয়। দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ঘি, আর দিলাম সানরাইজ শাহি গরম মশলা। সামান্য একটু শাহি গরম মশলা দিলাম। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু ঘন হয়, একটু থকথকে হয়, ততক্ষণ কিন্তু এটা ফুটিয়ে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পটল দেখলে কিন্তু অনেকেই বিরক্ত হয়, অনেকেই নাক সিটকায়, কিন্তু কি করব বলুন, গরমে তো এই পটল, কুমড়ো, ঝিঙে এগুলো ছাড়া আর কী বা করব। তবে রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আর পরোটার সঙ্গে খুবই ভালো লাগছিল। পটল সয়াবিনের ডালনা প্রায় রেডি। এবার গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু একবার এইভাবে করে নিতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।